আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পরিসংখ্যান থেকে বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয়। এটি 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সাধারণত এরকম প্রশ্ন করে থাকে যে একটি সারণী দেওয়া থাকে প্রশ্নে এবং সেই সারণী থেকে বহুভুজ অঙ্কন করতে হয়। তো আমরা কিভাবে একদম অ্যান্সারটা শুরু করব সেখান থেকেই আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা এরকম চার্ট দেওয়া থাকলে সেখান থেকে আমরা লিখব প্রথমে সমাধান, যেখানে নং দিব, যেই নং দেওয়া থাকবে 11 নঙে বা 10 নঙের ক বা খ অথবা গতে থাকতে পারে। বিশেষ করে এটা 10 এবং 11 নঙে থাকে। তো আমরা সেই নংটা লিখে তারপর লিখব বহুভুজ অঙ্কনের সারণী। এই ক্ষেত্রে আমাদের ছোট্ট একটা গুণসংখ্যা সারণী অঙ্কন করে নিতে হবে এখানে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের আলোকে। তবে এখানে কিন্তু যে দুটি তথ্য থাকে তার বাইরে আরও একটি তথ্য আমাদের প্রয়োজন হয়। এই জন্য আমাদের এখানে কলাম সংখ্যা হবে 3টি। এই যে 1 2 3 এগুলো হচ্ছে উপর নিচ, এগুলো হচ্ছে কলাম, আর যেগুলো এরকম ডান বাম দিকে থাকে এগুলোকে সারি বলে। তাহলে আমরা একটু গুণে দেখব যে এখানে কয় প্রকার তথ্য দেওয়া আছে। যেমন 1 2 3 4 5 6 7, তার মানে আপনার সারি হবে 7টা। 1 2 3 4 5 6 7, আমি কিন্তু 7টি সারি নিয়েছি। আর কলাম হবে 3টি। এখানে 2টি কলাম দেওয়া আছে, একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আমরা একটু লিখে নেই। শ্রেণীব্যাপ্তি, আরটি হচ্ছে গণসংখ্যা। আরেকটি তথ্য আমাদের অতিরিক্ত একটু বের করতে হবে, সেটি হচ্ছে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান এটি বের করে নিব। তো আমরা দেখুন এটা কিভাবে বের করব, শুরুতে আমরা একটু লিখে নেই। এখানে যে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে লিখে নিব। 30 থেকে 36, 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। এখানে যে তথ্যগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে লিখে নিলাম। এবার দেখুন গণসংখ্যাও দেওয়া আছে 3 10, আমরা গণসংখ্যাগুলো লিখে নিব। 3 10 18 25 8 6, এখানে যে গণসংখ্যাগুলো ছিল এগুলো পর্যায়ক্রমে লিখে নিলাম। এবার যে মধ্যে যে কলামটি আছে শ্রেণী মধ্যমান, এটাই বের করে নিব। এটা কীভাবে বের করব? এটা বের করার পদ্ধতি হচ্ছে এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ এটা আর এটা যোগ করার পরে 2 দ্বারা ভাগ করব। তাহলে 30 এবং 35 যোগ করব। আমরা একটু যোগ করে দেখছি। দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে 32.5। একটা যোগ করার পরে কিন্তু বাকিগুলো আপনাকে যোগ না করে বের করতে পারবেন। কিভাবে? দেখুন এখান থেকে এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে। 35 থেকে এটা কত 41 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 6 করে বৃদ্ধি পাবে। তাহলে এটাও 6 করে বৃদ্ধি পাবে। তাহলে এখানে এটা হবে 38.5, এটা হবে 44.5, এটা হবে 50.5, এটা হবে 56.5 এবং এটা হবে 62.5। তো এইভাবে এই সারণীটি পূরণ করার পর আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে পূর্বের এবং পরের একটি করে মধ্যমান বের করতে হবে। তাহলে এখানে আমরা একটু লিখে নিব বহুভুজ অঙ্কন। প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু লিখতে পারেন। মধ্যবিন্দু বা মধ্যমান যে কোনো একটি লিখলেই হবে। যেহেতু এখানে মধ্যমান লিখেছি, এখানে মধ্যমান লিখলেই ভালো হবে, যেহেতু লিখে ফেলছি। আচ্ছা, মধ্যমান বা মধ্যবিন্দু একই কথা। তাহলে এটার পূর্বেরটা কত হতো? সাধারণত এখানে একটু খেয়াল করলে দেখা যায় যে
এখানে একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে 6, যেমন 32 থেকে 38, 38 থেকে 44, এটা হচ্ছে 6। তার মানে এর পূর্বেরটা 6 কম হতো, 6 কম হতো, তাহলে সেটা কত হতো? 26.5। এবং শেষ যে শ্রেণী আছে, শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণীর বা পরের শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু কত হবে? তাহলে এখানে পরেরটি সাধারণত 6 বেশি হবে, তাহলে 62-র সাথে আরো 6 যোগ করলে কত হবে? সেটা হবে 68.5। তাহলে এই কাজটাকে আপনাকে করে নিতে হবে। এইটা করার পর আমরা সরাসরি গ্রাফ পেপারে চলে যাব। গ্রাফ পেপারে এই মানগুলো বসাবো, বসানোর পরেই এইটি কিন্তু বহুভুজ পাবো। তাহলে যে কোনো এরকম নিচ দিক দিয়ে দাগ দিয়ে দেব। যে কোনো একটা রেখা বরাবর, আপনি চাইলে কালোটার উপর দিয়ে লালটার উপর দিয়ে একটা দাগ আমরা পেন্সিল দিয়ে নতুন করে টেনে দেব। আমি যখন যেভাবে দিচ্ছি এভাবে দিতে পারেন, অথবা এটা দেওয়া যেতে পারে। দেওয়ার পরে আমরা এই দিকে উপর দিকেও একটা দিব। তাহলে সাধারণত এটা হচ্ছে এই যে দুইটা যেখানে ছেদবিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, মূল বিন্দুর ইংরেজি হচ্ছে অরিজিন, অরিজিনের ও। আর এইদিকে হচ্ছে এক্স অক্ষ, আর উপরের দিকে হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা উপরের দিকে যেটা সেটা ওয়াই অক্ষ, আর এইদিকে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ ধরব। আর এখানে প্রথম 5টি ঘর আমরা এরকম ভাঙ্গা চিহ্ন দিয়ে কেটে দেব। দেওয়ার পর দেখুন আমরা এই লালটাকে এখান থেকে হিসাব করা শুরু করব, কেননা আমাদের শুরুটা হবে কোথা থেকে? এই যে 32.5 ছিল, তারও পূর্বে কত ছিল? 26.5। তো আমাদের এই শুরুর বিন্দুটা হবে 26.5। কিন্তু এটা তো ছিল মূল বিন্দু থেকে এখানে মাত্র 5টি ঘর, কিন্তু আমাদের শুরু হবে 26.5 থেকে। এই জন্য আমরা এখানে অনেক ঘর আছে বোঝাতে এরকম ভাঙ্গা চিহ্ন ব্যবহার করেছি। তাহলে আমাদের শুরুটা হলো 26.5। 26.5-এর পরে কত? 32.5। তাহলে আমরা 5 ঘর করে লিখব 32.5। তারপরে 38.5, 44.5। আমি পর্যায়ক্রমে শুধু মধ্যবিন্দুগুলো লিখছি, কারণ বহুভুজের মধ্যে শুধুমাত্র মধ্যবিন্দু এবং গণসংখ্যা এই দুটো নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে এই মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে বসিয়ে দেব। আমি যেভাবে বের করছি সেভাবে একদম ছোট থেকে শুরু করে বড়টা পর্যন্ত যাব। ওকে, 44-এর পরে কত আছে? 50। তাহলে এখানে হবে পরবর্তীটা 50.5। তারপর হবে 56.5। তারপরে 56, তারপর হচ্ছে 62.5। 62 পরে একদম শেষের বড়টা আছে 68.5। এখানে একদম শেষে যে বের করেছি সেটা হচ্ছে 68.5। এইভাবে পর্যায়ক্রমে ছোট থেকে এরকম এক্স অক্ষ বরাবর এই মধ্যবিন্দুগুলো বসাবো, এক্স অক্ষ বরাবর। আর এইদিকে ওয়াই অক্ষ বরাবর হবে হচ্ছে গণসংখ্যা। আমরা একটু এখানে যদি লিখে দেই যে এটা হলো মধ্যবিন্দু, শ্রেণী মধ্যমান, মধ্যবিন্দু বা মধ্যমান। আর এটা হচ্ছে উপর দিকে যাবে কি? গণসংখ্যা। এটা হচ্ছে গণসংখ্যা। তো আমরা গণসংখ্যা একটু লিখে নিই। গণসংখ্যা একদম এখানে কোনো ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হবে না, কখনোই না। তাহলে এখানে আমরা কত ঘর পর্যন্ত? এটা হলো 5 ঘর, তাহলে আমরা এখানে 5 লিখে দেব। লালটা হচ্ছে 10 ঘর, তারপরে এটা হচ্ছে 15, আবার লালটা হচ্ছে 20। অর্থাৎ আমরা কয়টা করে রেখা আছে এটা গুনে গুনে আমরা এখানে মার্কিং করে এরকম 5, 10, 15, 20, 25, 30 এরকম করে সংখ্যাগুলো বসিয়ে দেব। এবার হচ্ছে আমাদের বিন্দু নির্ণয় করার পালা। তো আমরা এখানে 26.5 এটা কিন্তু আমরা এখানে বের করে নিয়েছিলাম, যার কোনো আসলে গণসংখ্যা নেই। আমরা তারপরটা বের করব। তারপরে গণসংখ্যা 32.5 অর্থাৎ 32.5-এর গণসংখ্যা ছিল হচ্ছে কত? 3। তাহলে আমরা এই 32.5 সোজা উপরের দিকে যাব, উপরের দিকে গুণে যাব 3। এটার গণসংখ্যা ছিল 3,
1 2 3, তাহলে এখানে কি আমরা একটা বিন্দু এঁকে দেব যেখানে ছিল। তারপর এটা ছিল গণক সংখ্যা কত 10 মানে 10, তাহলে আমরা পরেরটাতে 10 গুণে যাব, তাহলে 5 10 আমরা এখানে একটা বিন্দু চিহ্ন দেব। এরপরে গণক সংখ্যা ছিল 18, তার মানে এটা আমরা 18 পর্যন্ত গুণে যাব, তাহলে এটা হচ্ছে 10 15 16 17 18, অর্থাৎ যেখানে আমরা এই সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলোর উপরের দিকে গণক সংখ্যা কয়টি করে দেওয়া আছে পাশেই, এর পাশে গণক সংখ্যা দেওয়া আছে, ওই কয় ঘর আমরা উপর দিকে গুণে যাব, গিয়ে ওখানে কি করব চিহ্ন দেব, এই যে এরকম একটা বিন্দু চিহ্নিত করব। এরপরে 50.5, 50.5 এর জন্য হচ্ছে 25, গণক সংখ্যা হলো 25, তাহলে এটা হলো 20, এই হলো 25। তারপর হচ্ছে 56.5, এটার জন্য গণক সংখ্যা হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 5 6 7 8, এখানে আমরা এরকম করে বিন্দু চিহ্ন দিব 8। তারপর 62.5 এর জন্য গণক সংখ্যা হচ্ছে 6, তাহলে এটা যাব 6, তাহলে এটা 5, এটা হচ্ছে 6। আর 68.5 আমরা নতুন করে এখানে বের করে নিয়েছিলাম, এটা চার্টে ছিল না, যেটা চার্টে ছিল না এদের গণক সংখ্যা 0, এদের গণক সংখ্যা নেই। এইভাবে এই বিন্দুগুলো চিহ্নিত করার পরে আমরা কি করব পর্যায়ক্রমে এটা যোগ করে দেব। তাহলে এই যে স্কেল বসিয়ে একদম, যেমন 25.5 এর জন্য কিন্তু কোনো গণক সংখ্যা ছিল না, এটা একেবারে শূন্যর কোঠায় ছিল, এখান থেকে আমরা এই যে পরের বিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করে দেব। এরকম করে পর্যায়ক্রমে বিন্দুগুলো স্কেল বসিয়ে যোগ করে দেব। বাস দেখুন এখানে একটু বহুভুজ হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের নির্ণীয় বহুভুজ। তো এখানে একটু লেখার বাকি রয়েছে, লেখাটা প্রত্যেক লেখার মধ্যে এরকম একটি লেখা দিয়ে দিলেই হবে, আমি লিখে দিচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। যেমন আমি এখানে বই থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি একটা উদাহরণ থেকে। যত বহুভুজ আছে সবগুলো বহুভুজ আপনারা এইভাবে অঙ্কন করতে পারবেন। এখানে লেখা আছে বহুভুজ অঙ্কনের জন্য সারণী, তাহলে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 26.5, যেটা আমি এখানে লিখেছি, এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান 68.5 আমি এটা লিখেছি। বাকিটুকু এখানে যা লেখা আছে এইটুকু লিখবেন, শুধুমাত্র এই সংখ্যাটা চেঞ্জ হতে পারে আর এই সংখ্যাটা চেঞ্জ হতে পারে। অন্য অঙ্কের ক্ষেত্রে যেই সংখ্যাটা আসবে শুধুমাত্র সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিবেন, এখানে ওই সংখ্যাটা বসিয়ে দেবেন, বাকি লেখাগুলো সব একই। এবার এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান সুবিধাজনক একক নিয়ে, যেখানে এরকম আমি ওখানে ভাঙ্গা চিহ্ন দিয়েছি, এখানে আবার ছেদ চিহ্ন দিয়েছি, এখানে এরকম ভাঙ্গা চিহ্ন দিয়ে চিহ্নটি 0 থেকে 26.5 বোঝায় এই ক্ষেত্রে। এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 2 ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এই বর্ণনাটা নিজের মতো করে লিখে দিলেই হবে। কেউ যদি এটা নিজের মতো করে না লিখতে পারে তাহলে এই লেখাটা মুখস্থ করে রাখলেই হবে। এটা সব বহুভুজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।